আমার স্বামী মানুষের কাছে মেলা টাকা ঋণ করছে। মেলা টাকা ঋণ করার পর লাভের পর টাকা নিছে। তারপর টাকা নিয়ে আবাদ করছিল। পেঁয়াজ গাছে পেঁয়াজও হয় নাই, বাদাম গাছছিল বাদামও হয় নাই। আমার স্বামী মেলা টাকা ঋণ করছে, করিয়ে ভুট্টে গাছ ছিল, ভুট্টে ঘূর্ণিঝড়ে ভালো হয় নাই ফসল। না হওয়ার পরে আমার স্বামী বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে ভাই। কোনো সহযোগিতা না পেয়ে পরেও আমার স্বামী কিডনি বিক্রি করে দিচ্ছিল, বড় তাও পায় নাকি কোনো সহযোগিতা না পেয়ে কোনো ইয়ে। তখন আমার মেয়েকে বিক্রি করার জন্য টাকা নিছিল। আমি বিক্রি না করে আমি কি করব? আমি তো ভাই দিতে পারতেছি না। আমি যদি আমার মেয়েটাকে বিক্রি করিয়া টাকা পয়সা মানুষকে না দিই, তাহলে তো ভাই আমি এলাকায় থাকতে পারবো না। আর আমি যদি মানুষের টাকা পরিশোধ না করি, আমি কি করব? আর আমি যদি মারা যাই, তাহলে তো আমি ধরেন বিষকে মারা গেলাম, কিন্তু আমার ছেলে মেয়ে বউ মা এগুলা কার কাছে ভাই থাকবে? কে কোথায় খাবে না খাবে, কি করবে? না ভাই, বাচ্চার তো ওখানে কোনো দোষ নেই, দোষ তো ভাই আমারই। আমি যেহেতু ঋণ করে খাইছি, কিন্তু ভাই ওই ছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। আমার মেয়েটাকে বিক্রি না করা ছাড়া আমার তো ভাই কোনো উপায় ছিল না।